কৃষকদের ফসল বীমা করার জন্য ট্যাবলো প্রচার। পূর্ব মেদিনীপুর। শীতকালে শুরু হচ্ছে রবি মরশুমের চাষ। ধান ও ডাল শস্য চাষের ক্ষেত্রে আবহাওয়ার খামখেয়ালিপনায়, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা কিংবা খরার কারণে ফসল নষ্ট হলে সমস্যায় পড়তে হয় কৃষকদের। আর এই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। তবে এই রাজ্যে কৃষকদের ফসল বীমা করতে একটিও পয়সা ব্যয় করতে হয় না কৃষকদের। কৃষকদের উপযুক্ত নথি দিয়ে কৃষি দপ্তরে আবেদনের ভিত্তিতে ফসল ক্ষতি হলে ফসলের ক্ষতিপূরণ হিসেবে অর্থ পেয়ে থাকেন কৃষকেরা। একইভাবে আসন্ন রবি মরশুমে চাষের শুরুতেই কৃষকদের ফসল বীমা করার আবেদন শুরু হচ্ছে। আর এই বার্তা সাধারণ কৃষকদের জানানোর উদ্দেশ্যে ট্যাবলোর শুভ সূচনা করা হল। এই ট্যাবলোটি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক এলাকায় ঘুরবে প্রচারের উদ্দেশ্যে। এদিন ফিতে কেটে সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করা হল। এদিন শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা ব্যানার্জি। এছাড়াও ছিলেন জেলার কৃষি আধিকারিক সুকান্ত সাহারায়, কৃষ্ণা সিড, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকেরা। ফসলের কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ পায়, সেজন্যেই অশ্লীল বীমা করা অত্যন্ত জরুরি বলেও জানান কৃষি আধিকারিক। তার দুজন ইতিমধ্যেই প্রায় কয়েক লক্ষ কৃষক এর আওতায় এসেছে বলেও জানিয়ে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ন্যায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় রবি শস্য বীমা প্রকল্প 2025-26 আজকে ট্যাবলোর শুভ উদ্বোধন হলো। তো এই বাংলা শস্য বীমা প্রকল্প রবি মরশুমের যে ফসলগুলো আমাদের জেলায় আছে 6টি ফসল, তো সেই ফসলের যারা চাষি ভাই আছেন তারা সবাই এই শস্য বীমার মাধ্যমে উপকৃত হবেন আমরা আশা করি, এবং শস্য বীমার বিভিন্ন ক্যাম্পে তারা নথিভুক্ত হবেন। তো আমাদের যে ট্যাবলো উদ্বোধন হলো সেটা আমাদের 25টি জেলাতে 25টি ব্লকেই ঘুরবে, এবং আমাদের অলরেডি ক্যাম্প এবং মাইকিং লিফলেটের প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা আশা করব এর মাধ্যমে আমাদের বিগত দিনের মতো এবারও বোরো এবং ডাল চাষে যারা খেসারি চাষ করছেন এবং আলু চাষ যারা করছেন তারা উপকৃত হবেন, সর্ষে চাষ যারা করছেন তারা উপকৃত হবেন। এর কোন কোন ফসল প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে? এবার আমাদের এই জেলায় এই রবি মরশুমে 6টি ফসলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত প্রতিটি ব্লকেই বোরো ধানের চাষের উপর বোরো ধান চাষিরা এই শস্য বীমার আওতায় আসবেন। এছাড়া আলুর ক্ষেত্রে আমাদের 11টা ব্লক এবং খেসারির ক্ষেত্রে আমাদের 14টি ব্লক আমাদের এই কভারেজে আছে, এবং রবি সামার যেটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাউন্ডনাট, বাদাম এবং আছে সামার মুগ, গ্রীষ্মকালীন মুগ চাষ, সেগুলো চাষি ভাইরা কিন্তু এই শস্য বীমার আওতায় আসবেন, এবং তারা আমাদের নথিভুক্ত হলে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তারা বীমার সুবিধা পাবেন। বোরো ধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত, এবং রবি ফসল যেগুলো আছে এর মধ্যে যেরকম আপনার খেসারি বা সর্ষে এবং আলু এগুলোর ক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত। অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে ক্যাম্প শুরু হয়ে গেছে, এবং সেখানে বিভিন্ন চাষি ভাইরা কিন্তু নাম নথিভুক্ত করাচ্ছেন।